সাবধান, রমজান মাসে সাহরি এবং ইফতারিতে এই চারটি খাবার কখনো খাবেন না, তাহলে কিন্তু আপনার রোজা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি খাবার তিনি নিজেও অপছন্দ করতেন, নিজেও খেতেন না, সাহাবীদেরকেও খেতে নিষেধ করেছেন। এমনকি এই চারটি খাবার আপনি যদি খান, আপনার কাছ থেকে ফেরেশতারা দূরে সরে যাবে, আপনার জন্য দোয়া করবে না, আপনার জন্য ফেরেশতারা কষ্ট পাবে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে পারবে না। অতএব এখন থেকে সাবধান হয়ে যান। রমজান মাসে সাহরি এবং ইফতারিতে এই চারটি খাবার কখনো খাবেন না, খাবেন না, খাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। কেননা এই পবিত্র মাহে রমজান আমাদের জন্য রহমত এবং মাগফিরাত, নাজাত নিয়ে এসেছে। এই মাসগুলোতে যদি আমরা বেশি বেশি করে ইবাদত না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কখনো জান্নাত দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস আগ থেকে একটি দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শাবান, রজব এবং শাবান মাসকে আপনি আমার হায়াতকে বৃদ্ধি করিয়ে দিন, রমজান পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দিন। তাই আপনি যদি রমজান মাস পেয়ে থাকেন, তাহলে আপনি মনে করবেন যে আমি সোনার হরিণ পেয়েছি। এই মাসে বেশি বেশি করে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত বন্দেগী বেশি বেশি করে করার চেষ্টা করবেন। তাহলে এইবারে আসুন, যেই চারটি খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অপছন্দ করতেন, নিজেও খেতেন না, সাহাবীদেরকেও খেতে নিষেধ করেছেন, সেই চারটি খাবারের ভিতরে 1 নাম্বার খাবার হলো, আমরা অনেকেই খেয়ে থাকি কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন। এই খাবারটা আমরা অনেকেই ইফতার এবং সাহরিতে খেয়ে থাকি। এটা খাবেন না। কেন খাবেন না? এই বিষয়কে হাদিস বর্ণনা করা হয়েছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক সাহাবী দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় দাওয়াত খাওয়ার জন্য গেলেন। এরপরে তার সামনে যখন খাবার দাবারগুলো আনার পরে একটি একটি করে খাবার আনার পরে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও সাহাবী, তুমি এই খাবারটাকে দূরে সরিয়ে নাও, তুমি এই খাবারটা আমাদের সামনে এনো না, এই খাবারটা আমি অপছন্দ করি এবং তোমরা এই খাবারটাকে কখনো খেও না। তখন ওই সাহাবী ওই খাবারের ভিতরে সালাদ দিয়েছিলেন। সালাতের ভিতরে কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন ছিল। এই যে 2টা খাবার, একটা হলো কাঁচা পেঁয়াজ আর একটা হলো কাঁচা রসুন, এই 2টি খাবার ওই খাবারের ভিতরে ছিল। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন যে তুমি খাবারটাকে দূরে সরিয়ে নাও, এই খাবারটা আমার সামনে রেখো না। যখন ওই খাবার ওই জায়গা থেকে সরিয়ে ফেললো, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে খাবার খেলেন। তাহলে 1 নম্বরে মনে রাখবেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি আপনি খান, আপনার মুখ থেকে যে দুর্গন্ধ আসে, সেই জন্য ফেরেশতারা দূরে সরে যায়, ধারে থাকতে পারে না, দূরে সরে যায়। আর ফেরেশতা যদি আপনার কাছ থেকে দূরে সরে যায়, শয়তান আপনার কাছে চলে আসে এবং আপনাকে ধোঁকা দিতে থাকে। অতএব কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি আপনি খেয়েও থাকেন বা যদি খান, সঙ্গে সঙ্গে সুন্দরভাবে করে কুলি করবেন, ব্রাশ করবেন, মেসওয়াক করে নেবেন। আর এই কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন খেয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, আপনার নামাজ কিন্তু হবে না। কেন হবে না? ফেরেশতারা আপনার সঙ্গে থাকতে পারে না, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে, সেই জন্য। অতএব এই 4টি খাবারের ভিতরে 1 নাম্বার খাবার হলো, কখন আপনি সাহরি এবং ইফতার যখন আমরা করি, এই 2টা করার পরে ইফতার খাওয়ার পরে আমরা নামাজ আদায় করি এবং
সাহরি খাওয়ার পরে কিন্তু আমরা ফজরের নামাজটা আদায় করে থাকি, তাহলে অবশ্যই এই যে নামাজ আপনি আদায় করবেন, যদিও খেয়েও থাকেন কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন, তাহলে সঙ্গে সঙ্গে সুন্দরভাবে করে কুলি করে নেবেন, সঙ্গে সঙ্গে যেন মুখ থেকে কোনো গন্ধ না আসে, এই দিকে আমাদের লক্ষ্য রাখতেই হবে। তাহলে 1 নাম্বার কখনো কাঁচা পেঁয়াজ, 2 নাম্বার কখনো কাঁচা রসুন, এই দুইটা খাবার আপনি খাবেন না। যদি খান সুন্দরভাবে করে কুলি করে নেবেন, মিসওয়াক করে নেবেন, ব্রাশ করে নেবেন, যেন মুখ থেকে কোনো দুর্গন্ধ না আসে, এরপরে আপনি নামাজ আদায় করবেন। এরপরে 3 নাম্বার যে খাবারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, 3 নাম্বার খাবার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, সেটা হলো বাসি খাবার। আমরা অনেকেই 2 দিন 3 দিন 4 দিন আগের তরকারি, রান্না করা তরকারি অথবা রান্না করা যে কোনো জিনিস আমরা খেয়ে থাকি, যেমন রান্না করা তরকারি 1 দিন 2 দিন আগের, এই বাসি খাবারটাও এই মাহে রমজান মাসে খাবেন না। আপনার দেখবেন যদি আপনি বাসি খাবার খান তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, পেট হঠাৎ করে ব্যথা করবে, পেটের ভিতরে গ্যাস হয়ে যাবে, তাহলে 3 নাম্বার কখনো বাসি খাবারটা আপনি খাবেন না। এরপরে আসেন এই বাসি খাবারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপছন্দ করতেন, তিনি কখনো এটা খেতেন না। তারপরে 4 নাম্বার যে খাবারটার কথা বলবো, এই খাবারটা আপনি খাবেন না, সেইটা হলো অতিরিক্ত গরম খাবার। অতিরিক্ত গরম খাবার কখনো খাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই খাবারটাকে অপছন্দ করতেন, অতিরিক্ত গরম খাবার খাবেন না। তারপরে একদম অতিরিক্ত ঠান্ডা, প্রচুর ঠান্ডা খাবার, এটাও আপনি খাবেন না। যদি খান, অতিরিক্ত গরম খান, সেক্ষেত্রে আপনার শরীরের ক্ষতি হয়ে যাবে, যে নারী বুড়ির ভিতরে অনেক সময় ইনফেকশন হয়ে যায়, এতে করে মানুষ অনেক কঠিন রোগের ভিতরে পড়ে যায়। তাহলে 4 নম্বরে যেটা বললাম, অতিরিক্ত গরম খাবার এবং অতিরিক্ত ঠান্ডা খাবার কখনো খাবেন না। এরপরে আপনি ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই সময়টাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেন। আপনি পাঠ করবেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। এই দোয়াটি পাঠ করে অনেকে সাদা পানি খেয়ে থাকেন, তবে খেজুর দিয়ে ইফতারি শুরু করা হলো সুন্নাত। আপনি একটা খেজুর খাবেন, তারপরে শরবত পানি যাই যা খান, তারপরে খাওয়ার চেষ্টা করবেন। খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নাত। এবং এই যে খেজুর খাবারটা, এটা আপনারা ইফতারেও খাবেন, সাহরিতেও খাওয়ার চেষ্টা করবেন। এই খেজুরের ভিতরে খুবই পুষ্টিকর ভিটামিন রয়েছে, এটা ইফতার এবং সাহরিতে বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন এই পবিত্র মাহে রমজান মাসে 4টি খাবার ইফতার এবং সাহরিতে কখনো খাবেন না। তার ভিতরে 1 নাম্বার খাবার হলো আপনি কখনো কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন খাবেন না। 3 নাম্বার হলো আপনি কখনো বাসি খাবার খাবেন না। 4 নাম্বার হলো আপনি কখনো অতিরিক্ত গরম অথবা অতিরিক্ত ঠান্ডা খাবার খাবেন না। এই 4টি খাবার খাবেন না। সাহরি এবং ইফতারে আপনি খেজুর খাওয়ার চেষ্টা করবেন। ইফতার করার আগ মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দা সময়ের জন্য অপেক্ষা করতেছে, আমার হুকুম মানতেছে। আমি আল্লাহ তাআলা এই রোজার পুরস্কারটা কাল কিয়ামতের ময়দানে আমি নিজ হাতেই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।